আমি তো শয়ে শয়ে প্রশ্ন পাই, এর মধ্যে সবচেয়ে যেটা কমন থিম যেটা দেখতে পাচ্ছি যে বয়স ধরুন 30 থেকে 40-এর মধ্যে অনেক সরকারি চাকরির চেষ্টা করেছে, এমএসসি বিএড করে কোথাও ভালো চাকরি পাচ্ছে না বা নামমাত্র চাকরিতে ছিটকে আছে, তারা এখন এসে বলে প্রোগ্রামিং শিখবো স্যার, প্রোগ্রামিং শিখে কি চাকরি হবে, ডেটা সায়েন্স শিখবো স্যার, ডেটা সায়েন্স শিখে কি চাকরি হবে, ডিজিটাল মার্কেটিং শিখবো স্যার, ডিজিটাল মার্কেটিং শিখে কি চাকরি হবে। কখন করছে? 30+ আসার পর, যখন লাইফে কিছু হয়নি তখন জিজ্ঞাসা করছে। আপনারা জানেন যে গত 3 বছর ধরে আমি লড়ে যাচ্ছি যাতে একদম ছেলেরা স্কুল লেভেল থেকে পাইথন প্রোগ্রামিং শেখে, স্কুল লেভেল থেকে মার্কেটিং, সেলস, কমিউনিকেশন শেখে, ডিজিটাল মার্কেটিং শেখে, স্কুল লেভেল থেকে আমরা এআই শেখাচ্ছি, আমি পার্সোনালি নিজে শেখাচ্ছি বাচ্চাদের যারা তারা অ্যাডপ্ট করতে পারে, স্কুল লেভেল থেকে আমরা ডেটা সায়েন্স শেখাচ্ছি। এবং এসব করার জন্য আমার বন্ধুবান্ধব মহলে ফেসবুকে অনেক আমার সমালোচনা হয়েছে যে আমরা ব্যবসা করতে চাইছি, যদিও এটা মানে জীবন জীবিকা পুরোপুরি নন প্রফিট নয়, মাত্র প্রাইস এগুলো দেওয়া হয়। কারণ আমার লক্ষ্য ছিল যাতে বাচ্চারা এইভাবে 30+ এসে যেন এসব জিনিসপত্র না করতে, বিকজ আই এম সিইং যে এইসব হাজার হাজার লাখে লাখে এমএ বিএড এমএসসি বিএড করে বেকার সব ঘুরে বেড়াচ্ছে, অ্যান্ড আই নো দ্যাট দিস না। কিন্তু তাহলে প্রশ্ন হচ্ছে যে এখন কি 30+-এর পর কি এসব ডেটা অ্যানালিটিক, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং করে কি চাকরি পাবে? পেতেও পারে, নাও পেতে পারে, না পাওয়ার সম্ভাবনাই বেশি, কারণ মেন ব্যাপার হচ্ছে এগুলো এখন সবই এআই দিয়ে করে দেওয়া যাচ্ছে। ওকে, এআই এখানেও থাবা বসিয়েছে, কিন্তু তারপরেও লোক দরকার, কিন্তু সেই সব লোক দরকার যারা পাশাপাশি এটার অ্যাপ্লিকেশন বোঝে, বিজনেসটা বোঝে। আমি বারবার বলছি ইউ ক্যানট গেট অ্যাওয়ে ফ্রম বিজনেস। তো আমার কি লক্ষ্য ছিল? আমার লক্ষ্য ছিল এই বাচ্চাগুলো যাতে ছোটোবেলা থেকে এই স্কিলগুলো শেখে, ডিজিটাল মার্কেটিং, প্রোগ্রামিং, ডেটা সায়েন্স শিখে তারপর তারা কোনো বিজনেসের সাথে যুক্ত হয়ে ইন্টার্নশিপ করতে পারে, যাতে তাদের বিজনেস সেন্সটা গ্রো করে এবং বুঝতে পারে যে বিজনেসে কী করে এটা অ্যাপ্লাই করতে হয়, বিকজ দ্যাট ইজ হোয়ার এক্স্যাক্টলি চাকরিটা আছে। কারণ জিনিসপত্রের যে স্কিল পার্টটা যেটা ছিল, টেকনোলজি যেটা পার্টটা ছিল, সেটা তো এআই করে দিচ্ছে, তো ওটা শিখে আর কী হবে তুমি যদি বিজনেসেই সেটা অ্যাপ্লাই করতে না পারো। তো মুশকিল হচ্ছে কি, সব চোর পালালে বুদ্ধি বাড়ে। এখন যেসব বাবা মাকে বলছি এসব 7-8টা টিউশনি দেবেন না, বেকার সময় নষ্ট করছেন, আমাকে কি বলে, স্যার এত সিলেবাস এত পড়া। আরে ভাই, এত সিলেবাস এত পড়া যদি লাগে তাহলে তোমার ছেলে স্কিলের অভাব আছে, মানে লার্নিং স্কিলের অভাব আছে। আমি বারবার করে বলছি, এটা নিয়ে আমি আরেকটা ভিডিও আমাকে করতেই হবে, নিয়ে নিও, আমি জানি না, আমাকে হয়তো 100টা ভিডিও করতে হলেও করতে হবে টু এক্সপ্লেন টু দেম। যদি আপনার ছেলের সিলেবাস স্কুল লেভেলে কঠিন লাগে তাহলে তাকে লার্নিং স্কিল শেখান, তার ফোকাসিং স্কিল শেখান, সেখানে সমস্যা আছে, রাইট? আমি বারবার করে বলছি। তো এখানে একটা জিনিস খুব পরিষ্কারভাবে খেয়াল রাখবেন যে চোর পালালে বুদ্ধি বাড়ে, ওইভাবে একটা ছেলের ক্যারিয়ার তৈরি হয় না। যা করতে হবে এখন থেকে করতে হবে।